কেয়ামতের দিন মানে হাসরের ময়দানে ঠিক কী ঘটবে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার মনেই আসে। তো চলুন আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে সেই মহাসমাবেশের দিনের ভয়াবহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ধাপে ধাপে জেনে নেওয়ার চেষ্টা করি। তো এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব সেই বিশাল সমতল প্রান্তরটা যেখানে সবাইকে জড়ো করা হবে। এরপর আমরা দেখব সেই সময় মানুষের অসহায় অবস্থাটা কেমন হবে, মাথার ঠিক ওপরে সূর্যটা কতটা কাছে চলে আসবে, আর সেই কঠিন সময়ে একমাত্র ঐশী ছাড়াটা কারা পাবে। তারপর আমরা দেখব কিভাবে প্রত্যেকের কাজের হিসাব নেওয়া হবে, আর একদম শেষে আমরা আলোচনা করব এই ভয়ঙ্কর দিনের জন্য আমাদের প্রস্তুতি আর তার ফলাফল নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো সেই মহাদিনের শুরুটা হবে আমাদের এই চেনা পৃথিবীর এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। মানে আজকের যে পৃথিবী আমরা দেখছি সেদিন কিন্তু এটা আর এমন থাকবে না, সবকিছু বদলে যাবে। কোরআনের এই আয়াতটা ঠিক এই ব্যাপারটাই বলছে। চিন্তা করে দেখুন, সেদিন এই পৃথিবীকে পুরোপুরি বদলে দিয়ে একদম নতুন একটা পৃথিবী তৈরি করা হবে। কি বিশাল এক পরিবর্তন, তাই না? একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, এমন একটা মাঠ যার কোনো শুরু নেই, শেষও নেই, একদম সপাট মসৃণ, কোনো পাহাড় নেই, কোনো বিল্ডিং নেই, এমনকি একটা গাছ পর্যন্ত নেই। আর ঠিক সেখানেই মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আসা প্রত্যেকটা মানুষকে একসাথে দাঁড় করানো হবে। কি বিশাল আর শূন্য একটা জায়গা। আচ্ছা, সেই নতুন প্রান্তরে যখন সবাই জড়ো হবে তখন মানুষের অবস্থাটা ঠিক কেমন হবে? এক কথায় বললে প্রত্যেকেই থাকবে চরম অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের ঠিক সেটাই জানায়। সেদিন প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করা হবে খালি পায়ে, কোনো পোশাক ছাড়া, মানে একদম নগ্ন শরীরে। ঠিক সেভাবে যেভাবে একজন শিশু এই পৃথিবীতে জন্মায়। এখন মনে হতে পারে সবাই যদি পোশাকহীন থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে, কিন্তু আসলে সেই মুহূর্তের ভয়, আতঙ্ক এতটাই ভয়াবহ হবে যে অন্য কারোর দিকে তাকানোর মতো অবস্থা বা মানসিকতা কারো থাকবেই না। দুনিয়ার সমস্ত লজ্জা, অনুভূতি সব সেদিন হারিয়ে যাবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রত্যেকে এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে যে সবার মুখে একটাই কথা থাকবে, নাফসি নাফসি, মানে আমার কি হবে, আমার কি হবে। নিজের বাবা মা, সন্তান, ভাই বোন কেউ কারো কথা ভাববে না, সবাই শুধু নিজের মুক্তির চিন্তায় পাগল হয়ে থাকবে। আচ্ছা, পরিস্থিতি কি এর থেকেও খারাপ হতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, কারণ এই ভয়াবহতার সাথে যোগ হবে সূর্যের গনগনে উত্তাপ। ভাবুন তো একবার, সেদিন সূর্যটা থাকবে মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল দূরে। মাত্র 1 মাইল। এই দূরত্বটা যে কতটা কম তা আমরা সবাই বুঝি। এর ফলে যে কি প্রচণ্ড তাপ তৈরি হবে আর মানুষের কষ্টটা যে কোন পর্যায়ে পৌঁছাবে তা কল্পনা করাও কঠিন। আর এই ভয়ঙ্কর গরমের কারণে সবাই ঘামতে শুরু করবে। কিন্তু মজার ব্যাপার হলো সবার ঘামের পরিমাণ এক হবে না। দুনিয়াতে যার কাজ যেমন ছিল তার ঘামের লেভেলও ঠিক তেমনই হবে। কারো ঘাম হয়তো হাঁটু পর্যন্ত উঠবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম মুখে এসে ঠেকবে। মানে দুনিয়ার জীবনের কর্মফলটা সেদিন এভাবেই চোখের সামনে ভেসে উঠবে। তবে এই চরম কষ্ট আর আতঙ্কের মধ্যেও কিন্তু একদল মানুষের জন্য থাকবে আল্লাহর বিশেষ রহমত আর আশ্রয়। চলুন জেনে নেওয়া যাক সেই আশ্রয়টা কি। একবার ভাবুন তো সেই দিনের কথা, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিকেই তাকানো হোক কোথাও কোনো আশ্রয় নেই, একমাত্র ভরসা হবে সেই বিশেষ ঐশী ছায়া। এখন প্রশ্ন হল, কারা পাবে এই মহামূল্যবান ছায়া? হাদিসে এমন কয়েক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যেমন ন্যায়পরায়ণ শাসক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, কিংবা যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকত। অর্থাৎ দুনিয়ার জীবনে করা ভালো কাজগুলোই সেদিন এমন সুরক্ষার ব্যবস্থা করে দেবে। এই ভয়াবহ অবস্থাটা পার হওয়ার পর শুরু হবে সেই দিনের আসল পর্ব, মানে প্রত্যেকের জীবনের চুলচেরা হিসেব নিকাশ। সেদিন প্রত্যেকটা মানুষের হাতে তার আমূলনামা বা কর্মের রেকর্ড বই তুলে দেওয়া হবে। এই বইটাতে তার পুরো জীবনের ছোট বড়, ভালো মন্দ সবকিছু নিখুঁতভাবে লেখা থাকবে। আর এই আমলনামাটা কোন হাতে দেওয়া হচ্ছে তার উপরেই নির্ভর করবে শেষ পরিণতি। যাদের ডান হাতে দেওয়া হবে তারা মুক্তির আশা করতে পারে, আর যাদের দেওয়া হবে বাম হাতে তাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না। এটাই হবে সেই দিনের সবচেয়ে ফাইসালা কোন মুহূর্ত। আর এই বিচারটা হবে একদম নিখুঁত, মানে জীবনে বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাহনি, এমনকি মনের ভেতরের গোপন ইচ্ছাগুলোও সেদিন মেপে দেখা হবে। একটা অনুপরিমাণ ভালো কাজ যেমন হিসাবে আসবে,
ঠিক তেমনি একটা অনুপরিমাণ খারাপ কাজও সেদিন বাদ যাবে না। এতক্ষণ তো আমরা হাসরের ময়দানের ভয়ঙ্কর সব দৃশ্য নিয়ে কথা বললাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই কঠিন দিনের জন্য আমাদের প্রস্তুতিটা কি? আমরা কি করতে পারি? হ্যাঁ, এই ভয়াবহ দিনের জন্য প্রস্তুতিটা আসলে কি? এই প্রশ্নটা আমাদের সবার নিজেকে করা উচিত। তো চলুন দেখি সেই কঠিন দিনের জন্য প্রস্তুতির পথটা আসলে কেমন। প্রস্তুতির পথটা আসলে খুব সরল। 1 নম্বর হল তাওবা, মানে মন থেকে অনুতপ্ত হওয়া। তারপর সালাত, মানে নিয়মিত নামাজ। তাকওয়া, মানে সবসময় আল্লাহকে ভয় করে চলা। আর সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, অর্থাৎ সুন্নার অনুসরণ। মূলত এই কাজগুলোই সেদিন আমাদের বাঁচানোর উপায় হবে। আর পুরো আলোচনার সারমর্মটা কিন্তু কোরআনের এই আয়াতেই বলে দেওয়া হয়েছে। সেদিন কোনো ধন সম্পদ, কোনো ছেলে মেয়ে কিচ্ছু কাজে আসবে না। একমাত্র সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হতে পারবে। তাহলে এবার একটু ভাবা যাক, সেই দিনের জন্য আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি আসলে কি হওয়া উচিত? একটা পরিশুদ্ধ অন্তর, তাই না?